কিছু ব্যাটারি টান্ডাওয়ালা মানুষ আজ সামনে ভরি গিয়ে গুই সামনের গুণ মাথা বলে শুদ্ধ না তাইলে দুঃখ লাগে আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও ইবা আবাজ করি বেলে দোয়া করি দি আর কিকে নসাই আমি কে চাই থাকো নইলে উচিত তো নেশাই যাবে নিজে নিজে নসিব করা বলে আমি কিনতাম একে খেয়াল করো তইলে মিলাদু তাইলে নরম হয়ে যা দুজুর বিশ্বকাপের বল খেলা চললে দে এসপিআর ডেট গিয়ে দিলে বুড়ো লাইতে 2টা বাজে উঠে গিয়ে দে ডেট গিয়ে দিলে বুড়ো লাইতে সাত দোয়ানের সামনে দেখেছি বইয়ের ফান টান লই হরে কাতারত খেলা চলত দে এতুন কত মার কত টাঙিয়ে নাকজনা খান্তর উদ্দি তুলি দিল ডেট গিয়ে দিলে বুড়ো কই দি গোল হই টুলতুন সিটে গিয়ে গই শুধু মিলেশ্বরী বোধহয় শেষ যান বাদ পানি সেরকে 2 সপ্তাহ হইয়ে মান না মাতি বইতে আদে তোমার লেসি দেওয়া বইতো না তো বহুত বুড়ো হলো তুমি শতান পর্যন্ত অবসর লেবিলে ইবের দায়িত্ব দিয়ে তোমার তো একটা নরমই তখন কোনো দরকার নাই তো অধিকাংশ বুড়ো হলো তুমি শতান পর্যন্ত কি লেবিলে গিয়ে অবসর লেবিলে তারার দায়িত্ব দিয়ে রে নইলে গ্রাম সাত দোয়ান কেন জাতীয় সংসদে যাই গই অক্তর নামাজ দার গই কিন্তু সাত দোয়ান না সারে ঠিক না ঠিক হইলে বাঁচিটা কম আমু তাই মইলে সিরিয়াল লইবা দেরি অপেক্ষা করো কলম্বরের বুড়ো সিরিয়াল নম্বর তো আইবা নি সাইবা দে খাইতে বেশি লাভ হইব কথা আগুন খাই অ্যান্টিবায়োটিক অন্য ডাক্তারের 7 দিন দিলাই 3 দিন দিয়ে 4.5 সাইড দি কেয়া খায়াত বর কম ইয়াল্লাই তোরা কি রে দে ফোয়া দুরই দে ফইলে টারামত ইবে লাড়ি দেখুন না বসন দি বসন ওই আবাজান আর ফল বইতে না পারে দে ফল তো শতানের এজেন্ট ইতার হব নামাজি দেয় না পারে দে হই ভাই নামাতি এলে শতান বলে একদিন গোরার বেশ ধরি এসে কি এর বেশ গোরার বেশ ফোয়ার আড্ডা তাই গই দেরি মানে ফল আই শতানের কি রে চাই না শতান আই গই তো ফোয়ার আড্ডা তো ফল আগত দৌড়ে দুয়া গুরো গুরো ফোয়া এড উঠুম কেন আর একজন আগতে ফিসুদি বাঁশ দে ফিসুদি কি দে তো বাঁশ দিয়ে লটকি লই দেয় না তো তো উঠিন না পারার শতান আগত ফারাজ দে শতান ইয়াত এন অবসলে বেলা করিব তোরার ফজিলত বয়ান দি দেবেন ভূত খেয়াল লাইস ওই আর মাথা বুলানো করিস তোরার লাই এক্সট্রা ওয়াজ কাম করা বলল দিয়া শতানের ফিসুদি মাসি বের গলায় দিস দেখ তোরার তুন দায়িত্ব লই তারা গেই আল্লাহ আর বুঝিবে তৌফিক দো কামিন হ না এখনো ভাই এক এক নিয়ত বাঁধনির ডিজাইন দিলে উগ্রয় অধীনে ইউটিউবের মধ্যে দে নিয়তি বহুত আশ্চর্য আমি মিছ কথা কই দিন এখন মানে যেন আসমান তুমকো জল্লাত লাগবে নামাজ আল্লাহ এলিয়ত হুজুর ইবে ইবে উগ্র আরোগ্য তো ইল্লাত আছে ইবে পরমেশন আরোগ্য নাবিতুন উড়তে দে ইবে সাইতুন ওসিই দেরি ইবে ইল্লাত নিয়ত বাঁধা ইবলতে নিয়ত বাঁধানির হিসেব আরোগ্য আছে জলদি কঠিন এখন জাগার দাম বেশি 1 ঘন্টা জাগার দাম 40 লাখ টাকা 30 লাখ টাকার উপরে ঠিক না মসজিদুল সীমিত তোরা যে 28 জন মসজিদ যাই ডেলি 2 ইঞ্চি মেলার ভান হইনি ট্যাঙ্গা কানিবে রেডে একানো জুর রেডে তলাইন পরিষ্কার নাতিপতি সিন্দাত পরে গিয়ে দাদা তো ইয়ে কি ভিতরে কি নাজিলর এটা খাওয়ার নি ডেলি 2 ইঞ্চি মেলে দে ট্যাঙ্গা কান উজুরের ইয়ানত এক কানুল দে শুধু কির দে মিছা কথা কই দিন আরে আছে না তো নাতিপতি হলে দাদার আর ঘরে গিয়ে মসজিদত নাতিয়ে সিন্দাত পরে গিয়ে গই দাদা তো ইয়ে কি বাড়ি ঘরে বাসায় টাসায় তো অদে থাকে মসজিদও তাই কে দুয়ার ট্রান্সফার গেল গুই এলে মেলা মেলি গেল গুই তো নাতি গুঁড়ো গুঁড়ো ফল তখন লুড়িয়ে এক ফাঁক চাই অমনি কোনো কিছু অননি কিছু বার অননি ভিতর উঠুন নইলে বাসার ঠিক আছিল মসজিদও তাই কে দফর করি বেলি গেল গুই গো চিন্তার বিষয় তো উনন্দের নাতি এই এগুলো হলো নাতিদের চিন্তা
ঠিক না? এটা কত লুড়িয়ে রাখো কিন্তু লুঙ্গি আপনাকে সোজা ডাক্তার দেখাই দিব, আপনার জিনিসটা পরিপূর্ণ মোটার থেকে চিকন হবে, চিকন থেকে সোজা হবে, আপনি আবার বরাবর 4-5 আঙ্গুলের মধ্যে মসজিদে দাঁড়াইতে পারবেন। এত বড় দামি জায়গা আপনি 28 জনে খেয়ে ফেলার কোনো প্রয়োজন নাই। এটা হলো মশলা। গাল দিই না কি আরে এই অভ্যাস জাহাঙ্গীরের জরুরতে নাই। বনফুট দেখাই দিই দে তোরার থেকে শেষ জবানাতে খামই গেল গুই ইয়ে নেই মাইক ধরে অবু দয়াল নবী যদি গায়েব জানতো আল্লাহ রসুল ওহুদের জমিনত নুরুন নবীর দাঁত মোবারক শহীদ হইব দে ন জানলো কা কি ভুল কইলাম না? এ ওয়াজ করিল দিয়েন ইবে কি রসুলের প্রশংসা করলে তো না দোস্ত দে। দয়াল নবী যদি গায়েব জানতো মা আয়েশা সিদ্দিকার হার মোবারক যে হারিয়ে গেল এটা খুঁজে ফেল না কেন? ওয়াজ করল দিয়েন। রসুল পাক যদি গায়েব জানতো ইমাম হোসেন যে কারবালার জমিনে শহীদ হবে এটা জানলো না কেন? আর জানলে যেতে দিল কেন? কি ভুল কইলাম না? তৈলি দলিল তাইজ জোতা যত বড় দামি হোক না কেন, 1 লাখ টাকার জোতা আমাদের সোভেটেরি আনোয়ারাই তৈরি হয়, লক্ষ টাকার উপরে জোতার দাম। এত দামি জোতা বুকে নেওয়ার সুযোগ নাই। কোথায়? ঠিক না? লাখের উপর টাকা, লাখ টাকার উপরে জোতার দাম, বুকে নেওয়ার সুযোগ নাই। কিন্তু 5 টাকার টুপি ঠিক তদরূপ এশকে রাসূল যার ভিতর থাকবে, সাহাবায়ে কেরামের মহব্বত যার ভিতর থাকবে, আওলাদ রাসূলের মহব্বত যার ভিতর থাকবে, ওলি আল্লাহর মহব্বত যার ভিতর থাকবে, মাথায় তুলে নেবেন। আর দেশের উগ্র ভাষা আছে ওদের নিজের বিশ্বাস গেল কই আর কে বিশ্বাস না করে এই যে ঘর নেই লাইতের 3টা বাজে চুরি করি তৈলালে যার গই সদ ওটা চুরি করতাম গেলাম না আন্ধ খালিক বহুত বই কেন মুখ কান দুই ফেলাই বস্তাওয়ালা কি ফয়রত কি দুধ দে দে ফয়রের উত্তর কোনা তার গই দূর এই বইটাতে তাহাই জন্য নামাজ পড়ি বেলাই হিতে আগত নাই মনে করি কিন্তু ফারা তাই চোরাছি বলি দে দে না ওখানা তো তোকে দুধ দে কারণ নিজের বিশ্বাস উঠি গেলে তার কে বিশ্বাস নগরে হত সিটিং ওড়ো। কি বলতে চাইলাম বাকি আছে এটা আমি বলবো না, সেটা আপনাকে বলতে হবে। কাফেররা সবাই তাকিয়ে রইলেন। আবু জাহেল আছে না, আবু লাহাব আছে না, কট্টর কট্টর শয়তানগুলো আছে না, সবাই দেখতেছে তো। আহা জীবনের কত বড় পরীক্ষা। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রইলেন। আরে কোন নিয়ামতের নবী আমার নসিবে ধরলো। আরে আমার দয়াল নবী আজকে দেখতেছি গোটা দুনিয়াকে চমক লাগাই দিল। কি নিয়ামত লাগাই দিলেন? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিব বিন মালিককে বলতে যান, শুনো 3 নম্বর কথাটা হলো, শুনো তুমি দীর্ঘদিন শাদী মুবারক করো নাই, অথচ বেশি দে ইয়ামানতুন এই যে কহননি কতুন ইয়ামান থেকে এসেছেন। দীর্ঘদিন পরে আসার পরে শেষ পর্যায়ে হাবিব বিন মালিক বলতেছেন, আমার রাসূল, ও হাবিব বিন মালিক তুমি গমলার না মহব্বত দেখা উজুরের ঠিয়ানো দিয়ে নাকি পূজা দিবে না, মাঝে মাঝে শান্তি লাগেন না, লাইলো ইউন দরকারি বিষয় শুনুন। উনি ইমানের ছোস খায় অ্যান্টিবায়োটিক ইমানের, এটা মিডে লালছে কোনো কথা নাই। মিডে হইলেও বেশি করা, বেশি খাওয়ার নেই, মিডে হলেও বেশি করা। ইটা করে যা দে, আচ্ছা যা ছুটি দে, নলি আড়ে করে দিব দে, যা ওই যা করি লারা সারা নগত্য হবেন পুতাই আজ ওয়াজ ঢুকিন না ভারত তোরালে
তাহলে আসেন কি বলতে চাচ্ছি, এই এদিকে আমার দিকে একটু তাকান। কয় নম্বর? 3 নম্বরটা সেটা হলো গায়েবের খবর। অনেক ভাইয়েরা বলে, অনেক জাল শেখ গুলো বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, তো গায়েব জানে না, নবী গায়েব জানে না। কতর ব্যাকল মানুষ আরে হইতে বলতে নবী হইতে বলতে কি নবী বলে গায়েব না জান। নবী শব্দের অর্থ কি? গায়েব কি খবর দেনেওয়ালা। এই যে হননি অর্থ গান নবুঝিল দি নবী মানে গায়েব জানন। এই যে নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর। মাজার না যাইও হইতে বলতে মাজার, মাজার মানে জিয়ারত করার স্থান, জিয়ারত গা। এই যে হননি গত্য বলতে জিয়ারত হইতে মাজারত না যাই, উল্টো হয়ে গিয়ে কথা। বাসা করলে ইয়ে করতে নি ওর বাড়ি যে ওর ডাকত বয় কত বিয়ে শাদী করি না, এত সিটিং আর কোথায় খর কি ঘরের কি আর বুঝুন নয় এগুলো। শাশুড়ে ডাকত বয় কত বিয়ে করি নি ওর অগদা হত্তালত বাজিলাম খারে মাই ভদি ফেলাইলাম খতন নাছি হইতে বলতে নবী, হইতে বলতে নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর। মুদির দোকানে গেলাম, কোথায় বাবা জেডা চাচা আমাকে 1 কেজি চিনি দেন, 1 কেজি। চাচাই চিনি মাপতেছেন, যিনি চিনি কিনতেছেন উনি বলতে যান চাচা চিনি তো মাপতেছেন, মিষ্টি হবে ফাল্লাও তো মারে দিব দেবেন মুখ বেড়াই। যারা কবে চিনির খাম মিডিয়ন, নবীর খাম গায়েব জানো। আর কল্য করে বুঝাইতে মাবেন ভূত। 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ আমি ইয়মন থেকে এসেছি, কিন্তু আপনাকে 3 নম্বরটা বলবো না। একটা পেয়ে গেছি নবুয়তের খুশবু, 2টা পেয়ে গেছি উনার পাওয়ার কত, উনার পাওয়ার কত। 2 নম্বর পেয়ে গেছি যার ক্ষমতা দুনিয়ার থেকে কলকায় না তো চলে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई वो नबी हमारा, मुस्तफा की आजमत का खुद है ना किनारा। काफिर सब मिलकर रसूल पाक के बोलता है या रसूल अल्लाह चांद को 2 टुकड़े कर, वो भी करके दिखाया है वो नबी हमारा, वो भी करके दिखाया है वो नबी हमारा, मुस्तफा की आजमत का खुद है ना कि। सुभान अल्लाह। 6 নম্বর ইন কঠিন ইয়ে লাইন হো চোরার বাতাত বাজাই লাগি দে গলে বেলাই। আল্লাহ বুঝে শোনা তৌফিক দাও। ইয়া রাসূলুল্লাহ 2টা পেয়ে গেছি আমি। 1 নম্বর কোটি কোটি মানুষ আছে, কিন্তু আপনার চেহারা মোবারকের মতো নয়। নবুয়তের খুশবু আমি পেয়ে গেছি। 2 নম্বর যিনি শেষ নবী হবেন উনি পৃথিবীর যে প্রান্তে দাঁড়িয়ে থাকুক না কেন ওনার ক্ষমতা গোটা কুল কায়নাতে চলবে। 3 নম্বর হলো যিনি শেষ নবী হবেন পৃথিবীর কোন প্রান্তে কি আছে সবগুলো বলতে পারবে, এমনকি তাহাতে সারা পর্যন্ত আরশ আজিম পর্যন্ত কোথায় কি আছে সবগুলো দয়াল নবীকে বলার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। আমার রাসূল পাক বলতেছেন শুনো শুনো আবু বিন মালিক 3 নম্বরটা বলতেছি তুমি দীর্ঘদিন শাদী মোবারক করো নাই, তুমি একজন ধর্মগুরু। তুমি একজন ধর্ম মনে করেছিলে শাদী মোবারক করবে না, কিন্তু তোমার ফাড়ার মধ্যে কিছু দুষ্ট মানুষ জটে গেছে। এই ফাড়ার মধ্যে কিছু দুষ্ট মানুষ
আমাদের গুরু শাদি মোবারক করতেছে না, মনে হয় হিজারা হবে। এ গুরুর যদি তহমত লাগাই দিয়ে না, উজুর ইমামতি করে বিয়ে করি 5 বছর যাতে ফুয়ানো সদাহারি হয়তো বাষ্ট পারলা মনে মনে সন্দেহ আনি বেলার দেরি। তুই এক গুরুর ভিজে যাতে কি শুরু করে দিয়া ভাই, মাথার যখন বাইরে ঢুকাই দিলেন, গুরু মনে হতে পাবারই শক্তি নাই, সেই জন্য শাদি করতে জানা। ও গুরু হাবিব বিন মালেক, আপনি শাদি মুবারক করবেন না? শেষ পর্যায়ে মানুষের বলাতে আমি শাদি করে ফেললাম। করার পরে দেখতেছি কোন সন্তান আদি কয়েক বছর চলে যাচ্ছে, কোনো খবর। আর এক মুসিবতে পড়ে গেলাম, এতদিন তো করি নাই, করার পরে দেখতেছি কোন সন্তান আদি। প্রতিদিন ইনজিল কিতাব আমি কাটতে থাকি, তৌরাত কিতাবের খুশবু নিতে থাকি। আল্লাহ আমাকে কি বেইজ্জত করবেন? এই যে সন্তানাদি হচ্ছে না, গোটা পাড়ায় জায়গায় ফসার হয়ে যাচ্ছে। হাবিব বিন মালিকের মনে হয় পাওয়ারই শক্তি নাই। ও একজন ফরের মেয়ে এনে লাঞ্ছনা করতেছে, শাস্তি পাচ্ছেন উনি। শেষ পর্যায়ে আমি তৌরাত কিতাব কাটার টাইমত, ইনজিল কিতাব পড়ার টাইমত দেখতেছি এমন একটা ব্যক্তির নাম, যার নাম হলো ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পেয়েছি, মানে আপনার নাম। তা আমি আপনার নামের উসিলায় দোয়া করেছি, আল্লাহ এই নামটা যখন এখানে এসেছে, নিশ্চয়ই আপনি আল্লাহ উনাকে বেশি ভালোবাসেন। উনার উসিলা হলো একটা আদা হোক, ল্যাঙ্গা হোক, আর হোক, কি দোয়া জানেন, ইজ্জত বাঁচাই। আল্লাহ দোয়া কবুল করলেন, একটা সন্তান হলেন, কন্যা সন্তান। কিন্তু বড় পরীক্ষা সনত বেশ কমে গিয়ে গই আডা আতুর ওই লোক গত এসো এন দিয়া দিল দি বাড়ি তো না পারে গম করি চকু খানো মুখে কথাও অমুসিবত। একবারে ডাকিলাম তো একবারও তো বাইরে যায় না, এক ফোড়াতে বেশ কম না মই ইবেল ওই আর এক সিন্দাত ফরগি। তখন আমি ওই মেয়েটা চোখের পানি যখন জরে, আমি চিন্তা করতেছি এই মেয়েটা খান্না দেখে আমি বাপে আর বরদাস্ত করতে পারি না। তোমরা যখন আমাকে দাওয়াত দিতে গেলে, হেই তোমরা আরবের কাফের গুলো যখন আমাকে দাওয়াত দিতে গেলে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আসা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি পেয়ে যাই, তাহলে ওনার কাছে আমি কালমাও পড়ে নিব। যা আলামত গুলো পাওয়ার পরে ওনার কাছে আমি দোয়া চাইবো, আমার মেয়েটাকে যেন একটু ভালো করে দেয়। এই হাবিব বিন মালিক, আমি রাসূল পাক যেগুলো বলতেছি এগুলো ঠিক আছে? ও ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক তো ইয়া রাসূল, ঠিক মানি না। আমার একটা মেয়ে আছে, রাসূল পাক বলে নামটা বলে দিচ্ছি, তোমার মেয়ের নাম সতিকা। কি না? সতিকা। ইয়া রাসূলুল্লাহ নামও বলে দিলেন, মেয়েটা ঘরে আছে। তা আমি তো কলমা পড়া। হাবিবি এমনই বলতেছেন, আমি যেটা পেয়ে গেছি, তোমরা যদি গোটা আরব রাজ্যটা আমাকে দিয়ে দিতে আমি খুশি হতাম না। আমি শেষ নবীকে পেয়েছি এবং রাসূল পাকের সাথে যে আমার দেখা হয়েছে, আমি যে ঈমানটা নিয়ে এমনে যেতে পারতেছি, এটা হলো আমার জীবনের বড় নসিব। আয় হাবিবে এমনই যাও, তুমি এমনে চলে যাও। আমি এই আরবের জমিনকে একটু লাইন করে তারপর ইয়মন দেশে একদিন আসবো। ওনাকে সান্ত্বনা দিলেন, আমি একটু আরবের জমিনটা লাইন করে ইসলামের দাওয়াতটা ক্লিয়ার করে তোমার কাছে একদিন আসবো, তুমি চলে যাও। হাবিবে ইয়মনি আরবের জমিন থেকে সুদূর ইয়মনে চলে গেলেন। ঘরে গিয়ে পৌঁছলেন, কিন্তু ডাক দিলেন, আমার মেয়ে কত বলতে পারে না। আজকে দীর্ঘদিন আমি আরবে ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মেয়েটা রেখে গেলাম, কোন টাইমে রাসূল পাককে আনতে পারি, আরে আসে কিনা রাসূল পাককে আমি অদমে আনতে পারি কিনা চিন্তা করতেছে। মা ঘরে কে আসো? আমার মেয়েটাকে যে রক্ষণাবেক্ষণা যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, মেয়েটাকে
ও ফলনার মেয়ে তুমি আসো। ফলনার মেয়ে বেড়ে লাকিয়ে রাখামে গেই গই ঘরে, ও মেয়েটা ঘরে আছে। মা কে আসো? মেয়ে দাঁড়াইলেন, যিনি হাঁটতে পারতেন না দাঁড়াইলেন, কানও শুনতেছেন, চোখও দেখতেছেন। আস্তে আস্তে ঘরের দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আবি। বাবারে কি দে ও মা, এটা তো কেউ জিন্দগি দিলে সালাম না দে। এবার যে শুরু না মাই এসো, এটা যে সালাম কি না আমায় ইবে কতুন ফেলিয়ে। আর তুই আর আসলা গাই লই গই গই, জবান কেনে গুলি গেল গই, খান কেনে পরিষ্কার হইল, কিল কেনে গুলি দিলে, তোমার খামুন গইল কানে। তাড়াতাড়ি ওই সতী খামে উত্তর দিতে লাগলো, ও বাজার আপনি কোথায় গেলেন জানি না, কিন্তু আরব থেকে একজন আল্লাহর নবী আমার ঘরের দরজায় এসে হাজির। আমাকে পরিচয় দিলেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। তোমার বাবাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, জান্নাত দিয়ে দিয়েছি। এখন তোমার বাবার বড় আশা ছিল তোমাকে একটু দোয়া করা। তাড়াতাড়ি তুমি দাঁড়িয়ে যাও, আমি রসুল পাক ইমামুল আম্বিয়া তোমাকে দোয়া করতেছি। আজকের থেকে তোমার জবানও খুলে গেল, খানও খুলে গেল, ফাও ঠিক হয়ে গেল। তোমাকে একটা নিয়ামত দিয়ে যাচ্ছি, সেটা হলো আল্লাহর জান্নাত। পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হাবিবে ইয়মনি আর ঘরে ঢুকে নাই, দরজার মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়মনে আসি, মক্কা থেকে ইয়মনে আসতে পারি না, এর আগে দয়াল নবী এসে হাজির। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহে মদিনা। বড় করে বলে রাসূল পাক বাপ জান্নাও পারে, দয়াল নবী আগে গিয়ে হাজির। এটা হলো ভালোবাসার প্রতিদান, এটা হলো দয়াল নবীকে ভালোবাসার প্রতিদান। কই গেলেন, কি বলেন? একমাত্র সব কিছু নিয়ামত আছে সুন্নিদের মধ্যে। গায়েব বিশ্বাস করে, রসুল পাকের উপর দরুদও পড়ে, সালামও দে, ঠিক না? ফাতিহা আছে, ওরস আছে, মিলাদুন নবী আছে, বরাত আছে, কদর আছে, যত রকমের নিয়ামত সবগুলো সুন্নিদের মধ্যে আছে। দল কিন্তু ৭৩টা, সব মুসলমান। দল কয়টা? ৭২টা। কুল্লুহুম ফিন্নার, জাহান্নামী। ৭২টা। শুধু একটা দল জান্নাতি, যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ৭২ দল ঠক, একটা দল হক, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল। ঠিক না? জোরে বলেন না। কত বড় বড় মুফতি, আপনারা ডিগ্রি নিয়ে পাগল হয়ে যাবেন না। কত বড় মুফাসসিরে কোরআন, এগুলো দেখার প্রয়োজন নেই। মারহাবা, আওয়াজ নাই, মারহাবা। ইন্ডিয়ান না, বুঝুন বুঝুন। আজকের মাহফিল কবুল, আলহামদুলিল্লাহ। শেয়ার হকান দন না, বইন বইন, একা লারা সারা করি বেগুন বইন, উজুর বইন না, সালাতুনিয়া বিরক্তি লান না। যথেষ্ট মানুষ এই হুজুর, মারহাবা। ওয়াজ এখন দরকার না। ২২,০০০ এজিদ ওয়াজ আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিলেন, এজিদ ওয়াজ সারা বড় করে বলেননি। ২২,০০০ এজিদ বাহিনী, দাড়ি, টুবি, ফাগরি, মিসওয়াক, আবা কাবা, জুব্ব, আজান, একামত, সিজদা সব ছিল।
22,000 এজিদ বাহিনী, দাড়ি, টুপি, পাগড়ি, মিসওয়াক, আজান, একামত, সিজদা সবগুলো ছিল না। কিছু ব্যাটারি টান্ডাওয়ালা মানুষ আজ সামনে ভরে গিয়ে গুই, সামনের গুণ মাথা বলে শুদ্ধ না, তাইলে দুঃখ লাগে। আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও, ইবা আবাজ করি বেলে দোয়া করি দি। আর কিকে নসাই আনমিকে চাই থাকো, নইলে উচিত তো নেশাই যাবে, নিজে নিজে নসিব করা বলে আমি কিনতাম। একে খেয়াল করো তৈলে মিলাদ তাইলে নরম হয়ে যা দুজুর। বিশ্বকাপের বল খেলা চললে দে এসপিআর ডেট গিয়ে দিলে বুড়ো লাইতে 2টা বাজে উঠে গিয়ে দে, ডেট গিয়ে দিলে বুড়ো লাইতে 7 দোয়ানের সামনে দেখেছি বই রে ফান টান লই হরে কাতারত খেলা চলত দে এতুন কত মার মার কত টাঙিয়ে নাকজনা খান্তর উদ্দি তুলি দিল দে, ডেট গিয়ে দিলে বুড়ো কই দি গোল কই টুলতুন সিটে গিয়ে গই শুধু মিলেশ্বরী বোধ যেন বাদ পানি সেরকে 2 সপ্তাহ হইয়ে মান না মাতি বইতে আদে তোমার আইলে সিদ্ধ হইতো না। তো বহুত বুড়ো হলো তুমি শতান পর্যন্ত অবসর লেভেলে ইবের দায়িত্ব দিয়ে তোমার তো একটা নরমই তখন কোনো দরকার নাই। তো অধিকাংশ বুড়ো হলো তুমি শতান পর্যন্ত কি লেভেলে গিয়ে অবসর লেভেলে তারার দায়িত্ব দিয়ে রে, নইলে গ্রাম 7 দোয়ান কেন জাতীয় সংসদে যে গই অক্তর নামাজ দার গই, কিন্তু 7 দোয়ান নাও সারে ঠিক না? ঠিক হইলে বাঁচি থাকো মামু, টাইম হইলে সিরিয়াল লইবা দেরি অপেক্ষা করো। কলম্বরের বুড়া সিরিয়াল নম্বর তো আইবানি সাহেবা দে অপেক্ষা থাকো। আহা আফসুস, আমার রসুল পাক আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই বৃদ্ধ মানুষগুলোকে ডাক দেন যার দাড়ি সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওই বৃদ্ধ মানুষগুলো, বুড়া মানুষগুলোকে ডাক দেন যার দাড়ি সাদা হয়ে গেছে, তাদেরকে ডাক দেন। কেন? এরকম বুড়ো মানুষ যদি মারা যায় তাদেরকে কবরে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে, এই বুড়ো মানুষগুলোকে আযাব দিতে আমি আল্লাহর শরম লাগে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালাদার সব বালাদার জোয়ান অবস্থায় যেমন মনে হয় তেমন করেছে, এই শেষ বয়সে পর্যন্ত যদি আল্লাহর ঘর না চিনে, আল্লাহর ঘরে যদি না যায়, তার থেকে দুর্ভাগা বুড়ো আর জগতে বুঝাইতে পার কি নিয়ে গলে যাই গুই ইয়াত্তর নসিবের কথা আর নাই। জোয়ানদের তো সুসংবাদ, জোয়ান খালে কেউ একটা সিজদা দিয়েছেন, কে খালে? বুড়া দিয়ে খালে 80 বছরের ইবাদতের সমান। এনায় কই দেন ইন মাওলা আলী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু কই দেন জোয়ানের রুগ্গ সিজদা মুরব্বি হলার 80 বছরের ইবাদতের সমান কই, ঠিক না? যে জওয়ান অবস্থায় বালেক অবস্থায় নামাজ ধরে ফেলবেন 40 বছর আগে আপনি জান্নাতের খুশবু পাবেন। শিল্পপতি হতে না পারলেও ঈমান নিয়ে জান্নাত নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, গোটা পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি পড়ে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গণতে পারি। কিন্তু একটা যুবক যদি আল্লাহকে ভয় করে জমিনে নামাজের জন্য একটা সিজদা দিল, নুজুলের রহমত, আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না। এটা যুবকদের জন্য বড় সুসংবাদ। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। ফুয়া গুণ আল্লাহ লইস দেন, আই ফুয়া তুলি দিতে জ্বালা উন বার করে, এই যাও ফুয়া সাহেব সামনে আল্লাহ রসুল পাক মসজিদে নববী শরীফের মধ্যে যারা দাড়ি সাদা হয়ে গেছে বয়স্ক মানুষগুলোকে সামনে নিয়ে আসতেন, মুরব্বীদেরকে কোথায়? তো জওয়ান সাহাবীগুলো প্রশ্ন করতেন, ইয়া রাসূল আপনি ধরে 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 বয়স্ক মানুষ যাদের দাড়ি সাদা হয়ে গেল তাদেরকে আপনি সামনের কাতারে কেন নিয়ে যাচ্ছেন? আমার রসুল পাক বলে, যার দাড়ি সাদা হয়েছে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া কবুল হয়। এটা তোমাদের জন্য বড় মেসেজ, নিয়ামত, ঠিক না? ঠিক তো কই ফেলেইস ঘরত এখন বাপে যদি একান কিছু অভূত ইয়ান নানুন ওদম তুমি না বুঝিবি কেন বুদ্ধিজীবী বারে গেছ ডাইরেক্ট কি বেড়ে উল্টো এরে ফেলাই দিয়ে ঘর থেকে কিয়ামতের একটা বড় আলামতের মধ্যে একটা বড় আলামত, সেটা কি জানেন? ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে। ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে।
নামাজি মানুষ বাপের নামাজি আল্লাহওয়ালা মানুষের পরামর্শ নিবে না, একজন অযোগ্য মানুষ থেকে পরামর্শ নিবেন, সুদখোর ঘুষখোর বেনামাজি শরাবির থেকে পরামর্শ নিবেন, কিন্তু একজন আল্লাহওয়ালা থেকে কি নিবেন না। এটা হলো কিয়ামতের বড় একটা আলামত। কি রাগ করলেন? আমল করার তৌফিক দাও। বর্তমান যুগ কঠিন, কঠিন একটা সময় এখন বর্তমানে চলতেছে। ইমান রাখা বড় কঠিন। এরকম ওয়াজগুলো সামনে আরো কঠিন হয়ে যাবে, করা অসম্ভব হয়ে যাবে, বলার সুযোগ হবে না, এরকম একটা টাইম চলে আসবে। কিছুদিন আগে আপনারা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন ভাইরাল, সেটা কি এই ফটকছড়ির জমিনে এক মসজিদের পাশে, পাশে কবরস্থান, একটা মসজিদের পাশে বাড়ি, মসজিদের পাশে মেহেদি অনুষ্ঠানের মধ্যে পুরুষ মহিলার অবাধে নাচানাচি, ব্যান্ডের গান, পুরুষ মহিলা জেনার আড্ডাকানা করে ফেলেছে মেহেদি অনুষ্ঠানের মধ্যে। তো একজন আকলওয়ালা জ্ঞানী নায়েবে রাসূল আল্লাহকে ভয় করে একটা আলেম, উনি তারপরে জুমার দিন শুরু করে দিলেন, আপনারা যে এত বড় উচ্ছৃঙ্খলতা করলেন মেহেদি অনুষ্ঠানে, এই যে একটা পাশে কবরস্থান, আর জুমার রাত বৃহস্পতিবার, এটা শোভা কদরের রাত থেকে বড়। কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই জুমার রাতে রাসূল পাকের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। একটা পবিত্র রাতে 2 দিন সপ্তাহে মুদ্দারের রুকে ছেড়ে দেওয়া হয়, একদিন বৃহস্পতিবার একদিন সোমবার। এই রুগুলো বাড়িয়ে বাড়িয়ে উঠতেছে। তোমরা যে ফারার মধ্যে এত বড় বেহায়াপনা কাজ করলে, এত বড় নাইস গানের পুরুষ মহিলার অবাধে যে একটা জেনার আড্ডাখানা করে দিলে, এই আগ তো আমি পড়াইব না। খতিব সাহেব বললেন এই আগ তো আমি, পরিণতি কি হলো? হে খতিব সাহেবকে বেইজ্জত করে বের করে দিলেন, শরীরে হাতও তুলেছেন, মসজিদ থেকেও বের করে দিলেন, মাদ্রাসা থেকেও। আফসোস, যার পিছুদি নামাজের ইক্তেদা করেছেন, আজকে উনি যখন বললেন এই আগ তো আমি পড়াইব না, দুঃখের বিষয় বেইজ্জত হয়ে ওনাকে মসজিদ ছাড়তে হলো। কি ভুল বললাম মনে হয়? ভুল বলেছি? কি কিয়ামতের আলামত। পাপও করেছেন, এই পাপের মধ্যে আরেকটা পাপ করতেছেন, আলেমের শরীরে হাত তুলে। দুঃখ কি? দুঃখ একটাই, মসজিদ নমাজিদের হাতে নাই। শরাবি, মদতি, বেনামাজি, সিটিং, বাটফার, গিলটি সবগুলো মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে, ঠিক না? মসজিদের খতিব বদলানো সহজ হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন বদলানো সহজ হয়ে গেছে, কিন্তু কমিটির থেকে একজন সুদখোর, ঘুষখোর, শরাবি, বেনামাজি বদলানো বড় কঠিন হয়ে গেছে। বড়ই দুনিয়া। দেখেন বড় বড় মসজিদে যান, হুজুরকে লিখে দিচ্ছেন, হুজুর এটা বয়ান দিয়েন আর অন্যটা দিয়েন না। শোন বালেগত মলরি ওয়াজ করতে ইয়েন আর কোন হইও। কিয়ামতের আলামত কি? অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে, বড় বড় জ্ঞানী জ্ঞানী আলেম থাকবে, সেখানে বালগুলো বক্তৃতা দিয়া শুরু করবে, ফতোয়া দিয়া শুরু করবে। এটা হলো কিয়ামতের আলামত। বুঝাইতে পারেন না? দূর করে আনলে বাজাইবে ভাল্লা স্যার আইল্লা লাগে। এই যে আঙ্গিরুজুর ওয়াজ এগুলো ভাই আর কিছু নেই, যা প্রয়োজন চলমান পরিস্থিতি এগুলো আমি শুরু করি হারদম। কক্সবাজারের মধ্যে, কোথায় বললাম? কক্সবাজারের মধ্যে এক খতিব সাহেব, এটাও বিভিন্ন দামি দামি চ্যানেলের মধ্যে শিরোনাম হয়ে গেছে। কি? কক্সবাজারের মধ্যে এক খতিব সাহেব বলতেছে ওই বাতের ট্যাবলেটের মতো, কি ট্যাবলেটের কথা বললেন এরি, বাতের ট্যাবলেটের মতো লাল লাল। হুজুরে একটু বললেন এগুলো ছাড়ো, এগুলো পাপ, এগুলো গুনাহ, এগুলো সমাজ নষ্ট হয়, এগুলো যুব সমাজ নষ্ট হয়, এই ট্যাবলেট থেকে তোমরা একটু বিরত থাকো। হুজুরে বললেন কিন্তু এই ট্যাবলেটের মুরিদান থেকে অনেক আছে মসজিদে, অন্যদিন না গেলেও শুক্রবারে যাইতো, এসে করেনি। হুজুর আর মসজিদ থেকে বের হতে পারে না ভাই, এবার হাত ট্যাং ভাঙিয়ে এবার ও ট্যাবলেট বানিয়ে ফেলে গিয়ে নসিব, এবারও হাত ট্যাং ভাঙি, এবারও ট্যাবলেট বানিয়ে ফেলে গিয়ে ভাই।
কি কুশিলান না ওয়াজ এখন যাইবে কি এক সমত কঠিন টাইম কি বাদ লই যার কিন্তু না কি খদ দে যথেষ্ট মানুষ সবাই মার খাবা আপনাদেরকে দেখে ভালো লাগতেছে বেজার করতে না আচ্ছা শোনো ভাই তাহলে কি বুঝাইতে চাইলাম আল্লাহ এই সমাজটাকে আল্লাহ হেফাজত করক জোরে বলেন 22,000 এজিদ খোয়াজা দাঁড়ি ছিল টুপি ছিল ভাগরি ছিল মিসওয়াক ছিল আবা ছিল কাবা ছিল একামাত ছিল আজান ছিল সিজদা ছিল ঠিক না এত কিছু টাকার বড় আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন কি ইমানদার বলার সুযোগ আছে তা আপনি যে বলে দিলেন মুসলমান ভাই ভাই তো ভাই থাকতে পারলাম কোথায় আওলাদ রাসূলকে যেভাবে শহীদ করে দিলেন দাঁড়ি টুপি ভাগরি রেখে যেখানে 22,000 এজিদ ছিল সেখানে 3,000 মুফতি ছিল 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 মুফতি বাল না মুরুক্কু না মুফতি কই দে জীবেতে বহুত কিছুর জ্ঞানের অধিকারী হইলে মুফতি হইতারে খোয়াদার আছে 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল খড়ে এজিদ বাহিনীত 22,000 এজিদ বাহিনীত 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল 3,000 উপরে তাহলে এখন দলিলে চলে আসি তাহলে সব মুফতি সব হাফেজুল কোরআন বেহেশতি নয় ঢাকার থেকে কুমিল্লা থেকে নেত্রকোনা থেকে দিনাজপুর থেকে নর্থ বেঙ্গল থেকে বড় মুফাসসিরে কোরআন হুজুর আনলেন ওয়াজ করতেছেন কিন্তু ওয়াজ করা বড় নয় কত ডিগ্রি বড় নয় কত বড় মুফাসসিরে কোরআন বড় নয় জবানে পাক থেকে কি বের হচ্ছে সেটা বড় যদি রাসূল পাকের ইশকে রাসূল ভিতরে থাকে সাহাবায়ে কেরামের মহব্বত থাকে আলে রাসূলের মহব্বত থাকে আওলাদ পাকের মহব্বত থাকে ওলি আল্লাহর মহব্বত থাকে সম্মান যদি বরাবর বের হয় তাহলে মাথার উপর ঠিক না আজ যদি বড় কুজু মুফাসসিরে কোরআন কত ডিগ্রি একটা লাগারি হবে এত বড় জ্ঞানী এসে গেল টপ করে ইংলিশ মারতেছে খুব পরিষ্কার জ্ঞানী কিন্তু মাইক ধরে অবুক দয়াল নবী যদি গায়েব জানতো আল্লাহ রসুল ওহুদের জমিনত নুরুন নবীর দাঁত মোবারক শহীদ হইব দে ন জানলো কা কি ভুল কইলাম না এ ওয়াজ করিল দিয়ান ইবে কি রসুলের প্রশংসা করলে তো না দোস্তোয়াদ দে দয়াল নবী যদি গায়েব জানতো মা আয়েশা সিদ্দিকার হার মোবারক যে হারিয়ে গেল এটা খুঁজে ফেলো না কেন ওয়াজ করল দিয়ান রসুল পাক যদি গায়েব জানতো ইমাম হোসেন যে কারবালার জমিনে শহীদ হবে এটা জানলো না কেন আর জানলে যেতে দিল কেন কি ভুল কইলাম না তৈলি দলিল তাইজ জোতা যত বড় দামি হোক না কেন 1 লাখ টাকার জোতা আমাদের সোভেটেরি আনোয়ারাই তৈরি হয় লক্ষ টাকার উপরে জোতার দাম এত দামি জোতা বুকে নেওয়ার সুযোগ নাই কোথায় ঠিক না লাখের উপর টাকা লাখ টাকার উপরে জোতার দাম বুকে নেওয়ার সুযোগ নাই কিন্তু 5 টাকার টুপি ঠিক তদরূপ ইশকে রাসূল যার ভিতর থাকবে সাহাবায়ে কেরামের মহব্বত যার ভিতর থাকবে আওলাদ রাসূলের মহব্বত যার ভিতর থাকবে ওলি আল্লাহর মহব্বত যার ভিতর থাকবে মাথায় তুলে নেবেন আর যদি মুফাসসিরে কোরআন ডিগ্রি ইংরেজি কিন্তু আমার রাসূলের শানের উপর আঘাত করেছে সাহাবায়ে কেরামের শানের উপর আঘাত করেছে আওলাদ রাসূলের শানের উপর আঘাত করেছে ওলি আল্লাহকে নিয়ে মস্করা করেছে যত দামি হোক বুকে নিয়ে সুযোগ নাই কোথায় এটা দলিল বুঝাইতে পারেননি খাইতে বেশি লাভ হইব কথা আগুন খাই অ্যান্টিবায়োটিক অন্য ডাক্তারে 7 দিন দিলাই 3 দিন দিয়ে 3.5 সাইড দি খেয়া খায়াত বর কম ইয়াল্লাই তোরা কি রে দে ফোয়া দুরই দে ফইলে টারামত ইবে লাড়ি দেখুন না
বসন দি বসন ওই আবাজান আর ফল বইতে আইন না পারে দে ফল তো শতানের এজেন্ট ইতার হব নামাজি তাই না পারে দে হই ভাই নামাতি এলে শতান বলে একদিন গোড়ার বেশ ধরি এসে কি এর বেশ গোড়ার বেশ ফোয়ার আড্ডা তাই গেই দেরি মানে ফল আই শতানের কি রে চাই না শতান আয় গেই ফোয়ার আড্ডা তো ফল দৌড়ে দুয়া গুঁড়ো গুঁড়ো ফোয়া এটা উঠটুম কেন আর একজন হতে ফিসুদি বাঁশ দে ফিসুদি কি দে তো বাঁশ দিয়ে লটকি লই দেয় না তো তো উঠিন না পারার শতান হদে ফারাজ যে শতান ইয়াত এন অবসলে বেলা করিব তোরার ফজিলত বয়ান দি দেবেন ভূত কে আল্লাহ ওই আর মাথা বুলানো করিস তোর আল্লাহ এক্সট্রা ওয়াজ কাম করা বলল দিয়া শতানের ফিসুদি মাসি বের গলায় দিস দেখ তোরার তুন দায়িত্ব লই তারা গেই আল্লাহ আর বুঝিবে তৌফিক দো কামিন হ না দরকার না শান্ত পরিবেশ হঠাৎ করে অশান্ত আমাকে কে জানি একটা প্রশ্ন করেছে ছেলেটা কোথায় ওই নিয়ত বাঁধা লই হয় বা হঠাৎ দেই না ধন্যবাদ জানা উজুর শান্ত পরিবেশ অশান্ত নিয়ত কত সুন্দর যিনি ৮৪,০০০ উপরে মাসালা লিখেছেন ওনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়াকে সমাধান দিয়েছেন যার কলবে ৫ লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল উনি নিয়ত করেছেন নাবির নিচে ঠিক না আদবওয়ালা এখনো ভাই এক এক নিয়ত বাঁধনির ডিজাইন দিলে উগ্রয় অধীনে ইউটিউবের মধ্যে দেখতে নিয়তি বহুত আশ্চর্য আমি মিছ কথা কই দিন এখন মানে যেন আসমান তুমকো জল্লাত লাগবে নামাজ আল্লাহ এলিয়ত হুজুর ইবে ইবে উগ্র আরোগ্যতে ইল্লাত আছে ইবে পরমেশন আরোগ্য নাবিতুন উড়ে উঠতে দেয় ইবে সাইতুন ওসিই দেরি ইবে ইল্লাত নিয়ত বাঁধা ইবলতে নিয়ত বাঁধানির হিসেব আরোগ্য আছে জলদি কঠিন এখন জাগার দাম বেশি 1 ঘন্টা জাগার দাম 40 লাখ টাকা 30 লাখ টাকার উপরে ঠিক না মসজিদুল সীমিত তোরা যে 28 জন মসজিদ যাই ডেলি 2 ইঞ্চি মেলার ভান হইনি ট্যাঙ্গা কানিবে রেডে একান হুজুর রেডে তলাইন পরিষ্কার নাতিপতি সিন্দাত পরে গিয়ে দাদা তো ইয়ে কি ভিতরে কি নাজিলর এটা খাওয়ার নি ডেলি 2 ইঞ্চি মেলা দে ট্যাঙ্গা কান হুজুরের ইয়ানত এক কানুল দে শুধু কির দে মিছা কথা কই দিন আরে আছে না তো নাতিপতি হলে দাদার আর ঘরে গিয়ে মসজিদত নাতিয়ে সিন্দাত পরে গিয়ে গই দাদা তো ইয়ে কি বাড়ি ঘরে বাসায় টাসায় তো অদে থাকে মসজিদও তাইকে দুয়ার ট্রান্সফার গেল গই এলে মেলা মেলি গেল গই তো নাতি গুঁড়ো গুঁড়ো ফল তখন লুড়িয়ে এক ফাঁক চাই অমনি কোনো কিছু অন্নি কিছু বার অন্নি ভিতর উঠুন নইলে বাসার ঠিক আছিল মসজিদও তাই কথা ফর করি বেলি গেল গই গো চিন্তার বিষয় তো উনাদের নাতি এগুলো হলো নাতিদের চিন্তা ঠিক না এটা কত লুড়িয়ে রাখো কিন্তু লুঙ্গি আপনাকে সোজা ডাক্তার দেখাই দিব আপনার জিনিসটা পরিপূর্ণ মোটার থেকে চিকন হবে চিকন থেকে সোজা হবে আপনি আবার বরাবর 4-5 আঙ্গুলের মধ্যে মসজিদে দাঁড়াইতে পারবেন এত বড় দামি জায়গা আপনি 28 জনে খেয়ে ফেলার কোনো প্রয়োজন নাই এটা হলো মশলা গাল দিই না খেয়ে রে এই অভ্যাস জাহাঙ্গীরের জরুরত নাই বনফুট দেখাই দিই দে তোরার থেকে শেষ জবানা দেখা হয়ে গেল গুই ইয়ে নাই আর একটা বিষয় হলো মনে না চাইলেও একটা কাজ করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ মনে চাচ্ছে না তবু করতে হবে পড়তে হবে সেটা হলো 5 ওয়াক্ত
হুজুর কিছু জানি না, কিছু আর জানার দরকার নাই। ইজান হুদি আলী সালাহ, আজান যখন দিয়েছে মসজিদের দিকে হাঁটা শুরু করো। আমার রসুল পাক বলতেছেন রাস্তাটাও সাক্ষী, মসজিদে ঢুকে আল্লাহু আকবার নিয়ত বেঁধে সিজদাটা লাগাই দিলেন, আল্লাহর জমিনটা তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে। এত সোজা ওয়াজ আর নাই। অনেক গসায় মাজায় যাইতে যাইতে গসায় মাজায় মুরুক্কু ডিলেরি যাইতে যাইতে আস্তে আস্তে যাইতে যাইতে শিখে হই না যাবে গই, আসা যাওয়াতে কি হয়ে যাব? কারণ মানুষের অফর নাম হইতে মানুষ ওসলা, ঠিক নে? আর খাইওয়ানে না থাক, ডাইরেক্ট খাইওয়ান ন, খাইওয়ানে না থাক, বুদ্ধিমত্তলা খাইওয়ান, ঠিক নে? ওজু রোজাঙ্গির উজু দোয়া কোনো না জানি, আত্মাইয়া না জানি, বলনা না জানি, তলনা না জানি, এ দোয়া না হইও বেগুন জানি বেলাই বিয়া গলা কই আগে মসজিদে থাকে ঢুক, মসজিদত ঢুকি নিয়ত করি ফেলিবি, গসায় মাজায় শিখে হয়ে যাবে কই। আজকের মাহফিল দৈন্য কবুল ফাইভেলাই, আজি আর ওরসও কবুল গিয়ে কই, ঠিক না? হকাল আল মজিম চলল, কেয়ার উদ্দি কেউ জলম নগরিব, ইয়ান হইলে প্রয়োজনীয় বিষয়। আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করক, আমিন। একটু রসুল পাককে